একজন দিনদার কবিকে এটা বলতে হয় না, ঠিক না বা ঠিক? দিনদার কবি লেখলেই কার প্রশংসা করে? রবি ঠাকুর লিখেছেন, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। এখন তিনি কোথায়? আপনি সুন্দর ভুবন দেখলেন কিন্তু সুন্দর আল্লাহ দেখলেন না। আর কাজী নজরুল যখন লিখেছে, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ বলেন আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা হতে হবে কার? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা হচ্ছে কার? সব দিয়েছেন কে? আরো সুন্দর সুন্দর কবিরা লিখেছেন, তবে নজরুলের উপর লেখা কারো সম্ভব নয়। নজরুলের ওয়ান অ্যান্ড ইউনিক, অসাধারণ। আল্লাহ বাঁচাইছে তারে, থাকলে যে কয়বার অ্যারেস্ট হতো। সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল, কারা রইল কপাট ভেঙে ফেল করলে লাপাট। এই নজরুল লিখছেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? কাকে ভয় করবেন? কাকে? আল্লাহকে ভয় করি। যা ভয় আমাদেরকে দেয়া হয়েছে পুলিশের মাধ্যমে, থানায় নিয়ে শুধু পিটা, টাকা, মায়ের কি টাকা। এক একজনের নামে 25টা 30টা করে মামলা আছে না নাই? কয়টা মামলা ছিল? 30টা। আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। মিথ্যা মামলা যেখানে নবীর সুন্নত, যারা মিথ্যা মামলা দেয় এরা জাহান্নামী হবে। রাসূল বলতেন, যাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়, যারা দেয় ওদের সব সওয়াব যাদের নামে দেয় আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিবে। সে আল্লাহ বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এই কোরআন নাজিল করেছি দুঃখ পাওয়ার জন্য নয়, এই কোরআন নাজিল করেছি তোমার হৃদয়টাকে প্রশস্ত করার জন্য, ঠিক না বে ঠিক? যত কষ্ট আছে দূর করার জন্য কোরআন নাজিল করেছেন কে? রাসূল দোয়া করতেন, ওয়াজআলিল কুরআনা রাবিয়া কলবি, কোরআনকে আমার সিনার বসন্ত বানিয়ে দেন, আমার দুঃখ বলার বাহন করে দেন, আমার দুশ্চিন্তা মুক্ত হওয়ার সাথে কোরআনকে বানিয়ে দেন। ওয়াজআলিল কুরআনা রাবিয়া কলবি ওয়া নূরা সদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি। আমাদের কবি নজরুল এটাকে অনুবাদ করেছেন, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। যেগুলো কোরআন বিরোধী, ওই এসপিটা কোথায়, ওটা কোথায়? অথচ ওই সময়কার আওয়ামী লীগের উপজেলা কি চেয়ারম্যান না কি একটা ছিল, ওখানে কি নাম, আমি বললাম, এ বেটা মোল্লা না খোল্লা, তোর ঠোলা সামলা বেটা। আমি মানুষ খেপা দিলে তো পুলিশের গিলে ফেলতো মানুষ, ঠিক না ঠিক? কিন্তু আমরা ভদ্র, দেখেন না এত বড় বিজয় হলো, আমরা কারো গায়ে একটু হাতও দেই নেই, আমরা একটা গালিও দেই নেই। আল্লাহর কাজ আল্লাহ করেছে, ঠিক না ঠিক? এই হলো ডানপন্থীরা, ডানপন্থীর কাছে সবাই নিরাপদ, ঠিক না ঠিক? কেউ আমাদের থেকে নিরাপত্তাহীনতায় ভোগে? ওরাই ভোগে যারা চোর আর ডাকাত। আল্লাহ আমার আশরাফিকে কবুল করুক। ফরহাদ হোসেন কথা বলেছেন, এখানে আমাদের প্রিয় মেহমান এসেছেন জনাব আবুল হোসেন মেহমান, সভাপতি শৈলকুপা। কই আসেন নাই না? আবুল হোসেন ভাইকে নিয়ে আসা দরকার। জনাব মোহাম্মদ হুমায়ুন বাবর ফিরোজ আসেন নাই। রকিবুল হাসান খান দীপু ভাই আছেন, আলহামদুলিল্লাহ।
সহসভাপতি থাকলেই হয়, মধ্যখানের লোক, পূর্ব আছে নিচু আছে। হ্যাঁ ঠিক আছে, আমরা মধ্যমপন্থী মানুষ। আল্লাহ আমার খান দীপু ভাইকে কবুল করুন। মুস্তাফিজুর রহমান তুর্কি, মাশাআল্লাহ, তুর্কি আমার এরদোয়ানের বন্ধু। তুর্কি সারা পৃথিবী শাসন করেছে, পৃথিবীর ঐতিহ্য আছে তুর্কি পরিবারের। সাংগঠনিক সম্পাদক, আলহামদুলিল্লাহ সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আবদুল্লাহ। কোথায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো, একটা সুন্দর নাম আবদুল্লাহ, আল্লাহর সবচেয়ে পছন্দনীয় নাম। পরিচালনা করছেন মাহবুবুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে রামচন্দ্রপুর এলাকাবাসী আর আপনারা যারা এসেছেন, আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত বসে আছেন নিচে। উপরে আনলে ভালো হতো সবাইকে, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে উপরে আনা গেল না। অনেক স্যার আছেন, প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন, আমার অত্যন্ত আদরের, শ্রদ্ধার, ভালোবাসার ব্যক্তিরা এসেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, এই সোনার টুকরা আমাদের ছেলেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যতজন এসেছি, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক, আল্লাহ সবার হৃদয়কে কোরআনের নূর দিয়ে ভরে দিক। ছেলেরা একটু যাবে আপনাদের কাছে কিছু কালেকশনের জন্য, আপনারা তাদেরকে দিবেন। আমি আজকে যেহেতু 20তম মাহফিল, কোরআন শরীফের 20 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক। 20 নম্বর সূরাটা খুবই গুরুত্বপূর্ণ সূরা। আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতে জাদুর সমস্যা আছে না নাই? কোন ছেলে একটা হঠাৎ করে ভালো লেখা পড়ে করে, হঠাৎ করে তার পড়ালেখায় মন বসে না, মাথা ঘুরায়, ঝিমঝিম করে, ডাক্তারে কোনো রোগ খুঁজে পায় না, এরকম হয় কি হয় না? আবার আমাদের পাশে বহু আল্লাহর ওলিরা আছে, মানুষকে জাদু টোনা করে শেষ করে দেয়। এই আশরাফ, কোথায় যাচ্ছ? খাও নাই? আচ্ছা যাও, কে আসো। এই জাদু টোনা যারা করে, রাসূল বলেছেন এরা কাফের। এরা কি? যে জাদু করে, যার মাধ্যমে করায়, দুইটাই হলো কাফের। এদের শাস্তি হলো এদেরকে খুন করে ফেলো। তবে খুনের দায়িত্ব আপনি হাতে নিয়েন না, আমাদের প্রশাসন এখনো আছে না নাই? প্রশাসনের হাতে দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, সেই জাদু থেকে আপনার ঘরকে মুক্ত করার জন্য মেয়ে আপনার বিয়ের উপযুক্ত হয়েছে, কিন্তু সম্বন্ধ আসে না, কে যেন বন্ধ করে রেখেছে, এরকম হয় কিনা? কি চাচ্ছ? এরকম হচ্ছে। এগুলো থেকে মুক্ত করার জন্য সূরা তোহা পড়বেন। কোন সূরা? সূরা তোহার ভিতরে মূসা আলাইহিস সালামের ঘটনা এসেছে। ফেরাউন ছিল সবচেয়ে বড় জাদুঘর। ফেরাউনের আন্ডারে ৮০,০০০ লোক জাদুর জিনিস নিয়ে নাড়াচাড়া করত। এই জন্য দুনিয়ার সবচেয়ে বড় লাঠি মূসা আলাইহিস সালামের কাছে দান করেছেন কে? কারণ লাঠি মানুষের সবচেয়ে বড় আপনজন, ঠিক না বা ঠিক? লাঠি আছে যেখানে, সব ঠিক সেখানে। আপনারা দিবেন, আর বড় আকারে যারা দিতে চান আপনারা স্টেজে দিতে পারেন। এই সোনার টুকরা ছেলেরা যাচ্ছে, এই তোমাদের সব লাল ব্যাগ না? সব লাল ব্যাগ। হ্যাঁ, এই যে কালেকশনের ব্যাগ, অন্য কাউকে দিয়েন না, আবার নিয়ে পকেটে নিয়ে বাড়ির দিকে চলে যান। এক মাহফিলে কালেকশন করছে, ইচ্ছা মতো নিয়ে যাত্রা। হ্যাঁ হ্যাঁ বলো চঞ্চল। আচ্ছা, আল্লাহ রে, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই সোনার টুকরা ছেলেরা, চঞ্চল সহ এই ছেলেরা করেছে, এদের প্রায় 2 লাখের উপরে খরচ। আমাদের ইনশাআল্লাহ মেহমানরা একটু দৃষ্টি দিবেন, আমাদের যত মেহমান আছেন আমরা প্রত্যেকেই কিছু দেব ইনশাআল্লাহ। আর আপনারা ভাইয়েরা, মায়েরা যারা আছেন পর্দার আড়ে, মায়েদের দান ইসলামকে সবচেয়ে বেশি উন্নত করেছে। মায়েদের দান ছাড়া ইসলাম উন্নত হয় নাই। মা খাদিজার কাছে ঋণী ছিলেন রাহমাতাল লিল আলামিন, সেজন্য মায়েরা বেশি দান করবেন। এই বকুল, কোথায় যাও? আচ্ছা যাও, বলে যে ওই চেয়ার ভরেন, আপনি বসেন। এই যে বাবাজি বসেন। সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ বলছেন তাহার অর্থ কে বুঝেন? অনেক মুফাসসির অর্থ করেছেন তাহা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন লা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, তোমরা আন্দাজে অর্থ করো কেন? তবে এটা পড়লে সওয়াব আছে না নাই?
প্রতি অক্ষরে 10টা নেকি করে দান করে দেন কে? আল্লাহ দান করে দেন। সেজন্য কোরআন শরীফ পড়লেই বরকত। আমরা বললাম আল্লাহ সবচেয়ে বেশি বরকত কি? সূরা বনী ইসরাঈল আল্লাহ উত্তর দিচ্ছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন, আরেকদিকে রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। একটু টেস্ট করে দেখেন, যখনই অসুস্থ হন কোরআন পড়েন, সুস্থতা এনে দিবেন কে? আমাদের দেশে যখন করোনা বেড়ে যায়, ওই বিগত মহিলা সরকার তিনি বলেছেন হেফজখানাগুলো খুলে দাও। কি খুলে দাও? দুইটা চিন্তা ছিল, মরলে হুজুররা মরুক, মরলে কি মরুক? হুজুররা মরুক। রাখে আল্লাহ? এত লকডাউন কিছুই খোলা না, কয় হেফজখানা খুলে দাও। পোলাপান কোরআন পড়া শুরু করলো, করোনা ধাওয়া শুরু করলো। এরপরে খুলে দেয়া হলো মসজিদ। ঠিক না বা ঠিক? আর সেই আলেমদের সাথে করজ বেয়াদবি। আল্লাহ তো আছেন, সঠিক বিচার তিনি করে দিয়েছেন। ঠিক না বা ঠিক? বাংলাদেশের জন্য যে আলেম সবচেয়ে বেশি দোয়া করেছেন কি নাম? কি নাম? কি সুন্দর মানুষ! খালেদা জিয়ার সবচেয়ে প্রিয় মানুষ হলো এই দেলোয়ার হোসেন, সবচেয়ে প্রিয় মানুষ। এত কেঁদেছেন তিনি, অস্থির হয়ে গেছেন কাঁদতে কাঁদতে। কারণ জিয়াউর রহমান সাইদি সাহেবকে নিয়ে বহু জায়গায় গিয়েছেন, বহু জায়গায়। মানিকে মানিক চিনে, আর আমাদের উনি আইসি জেলখানায়। কি জন্য জেলখানায় দিয়েছিস? মিথ্যা মামলাও দিয়েছে। ঠিক না বা ঠিক? জিনার মামলা দিয়েছে এই মানুষটার নামে। তাজুল ইসলাম বলছে, আমি ওই যে মেয়ের সাথে এই কাজ হয়েছে, মেয়েকে নিয়ে আসেন। কোর্টে নিয়ে আসা হলো। বলল, মা তোমার সিলুতানি কে করেছে? কয় সাইদি। দেখতে কেমন? কয় আলকাতরার মতো। সাইদি কি আলকাতরার মতো? চাঁদের মতো উজ্জ্বল। ঠিক না বা ঠিক? এবার বলা হলো, মা তোমার জন্ম কবে? ৭৫। জন্ম কবে? ৭৫। ঘটনা ঘটেছে কবে? ৭১। মধ্যখানে কয় বছরের ফাঁক? এই সব ওনাদের গায়েবী। এই জন্য আল্লাহ গায়েব করে দিছে শয়তানটারে। ঠিক না বা ঠিক? গায়েবী। আমাদের জাতীয় সঙ্গীত গায়েবী। 1941 সালে মারা গেল ঠাকুর। আমরা স্বাধীনতা পেলাম 1971। কিভাবে ও জাতীয় সঙ্গীত লেখে? 1903 সালে তিনি এই গান, মানুষে বলে চুরি করছে, কে কি করছে জানি না, ক্যালকাটাকে নিয়ে তিনি লিখেছেন, আমার সোনার বাংলা আমি তোমায়। আমরা ভালোবাসি কাকে? আল্লাহকে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলেছেন, যারা ঈমানের স্বাদ পেতে চায় আল্লাহ রাসূল হবে তার সবচেয়ে প্রিয়। এই জন্য এটাকে সংশোধন করা দরকার ছিল। আমার সোনার বাংলা, এটা না বলে আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি চিরদিন। বলেন, আল্লাহ বুঝি বাঁশি বাজায়? হ্যাঁ, আমার প্রাণে বাজায় বাঁশি। আল্লাহ বাঁশি বাজায়। বাঁশি বাজানো নিষেধ। হ্যাঁ, বাঁশি বাজানো নিষেধ। বাঁশি জায়েজ না না জায়েজ? এখানে বলতে হবে, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। একজন দিনদার কবিকে এটা বলতে হয় না। ঠিক না বা ঠিক? দিনদার কবি লেখলেই কার প্রশংসা করে? রবি ঠাকুর লিখেছেন, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। এখন তিনি কোথায়? আপনি সুন্দর ভুবন দেখলেন কিন্তু সুন্দর আল্লাহ দেখলেন না।
আর কাজী নজরুল যখন লিখেছে সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ বলেন আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা হতে হবে কার? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা হচ্ছে কার? সব দিয়েছেন কে? আরো সুন্দর সুন্দর কবিরা লিখেছেন, তবে নজরুলের উপর লেখা কারো সম্ভব নয়। নজরুলের ওয়ান অ্যান্ড ইউনিক, অসাধারণ। আল্লাহ বাঁচাইছে তারে, থাকলে যে কয়বার অ্যারেস্ট হতো। সালা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল, কারা রইল হোক কপাট ভেঙে ফেল করনে লাপাট। এই নজরুল লিখছেন আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? কাকে ভয় করবেন? কাকে? আল্লাহকে ভয় করি। যা ভয় আমাদেরকে দেয়া হয়েছে পুলিশের মাধ্যমে, থানায় নিয়ে শুধু পিটার টাকা, মায়ের কি টাকা। এক একজনের নামে 25টা 30টা করে মামলা আছে না নাই? কয়টা মামলা ছিল? 30টা। আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। মিথ্যা মামলা যেখানে নবীর সুন্নত, যারা মিথ্যা মামলা দেয় এরা জাহান্নামী হবে। রাসূল বলতেন যাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়, যারা দেয় ওদের সব সওয়াব যাদের নামে দেয় আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিবে। সে আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এই কোরআন নাজিল করেছি দুঃখ পাওয়ার জন্য নয়, এই কোরআন নাজিল করেছি তোমার হৃদয়টাকে প্রশস্ত করার জন্য। ঠিক না ঠিক? যত কষ্ট আছে দূর করার জন্য কোরআন নাজিল করেছেন কে? রাসূল দোয়া করতেন ওয়াজআলিল কুরআনা রাবিয়া কলবি, কোরআনকে আমার সিনার বসন্ত বানিয়ে দেন, আমার দুঃখ বলার বাহন করে দেন, আমার দুশ্চিন্তা মুক্ত হওয়ার সাথে কোরআনকে বানিয়ে দেন। ওয়াজআলিল কুরআনা রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি। আমাদের কবি নজরুল এটাকে অনুবাদ করেছেন, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। আপনাদেরকে আল্লাহ হেদায়েত করুক। এটা তো পারেন, বলেন, দোয়া করেন। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত। মসজিদে যাবেন তো? যাবেন তো? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত মসজিদ আছে যেখানে রহমত আছে। মসজিদে গেলেই ঘুম আসে, ভালো লাগে। ঠিক তবে ঠিক, কারণ মসজিদের চেয়ে শান্তির জায়গার একটাও দুনিয়াতে। জান্নাতের বাগান কোথায়? আর জাহান্নামের টুকরা কোথায়? বাজার। বাজারেই বেশি আড্ডা দেয় মানুষ। রাসূল বলেছেন বাজারে যারা ঈমান নিয়ে থাকবে তারা আমার নবীর সাথে জান্নাতি হয়ে যাবে। আমরা মসজিদে যাব তো? 5 ওয়াক্ত পড়বেন তো? দেখি কারা কারা, একটু হাত তুলে দেখান তো। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন।
ইয়া রাব্বাল আলামিন। আপনাদের নেতা তো নামাজ পড়ে, আপনারা পড়েন না কেন? তার একটা হাওয়া ভবনে আমি শুনেছি একটা ছেলে রেখেছে ইমাম, ও আমাকে বলেছে, কয় স্যার 3 ওয়াক্ত আমরা জামাতে পড়তামই, জোহর, আসর, মাগরিব, এশাই 4 ওয়াক্ত মসজিদে হাওয়া ভবনে পড়তো সে। লন্ডনেও আমি যে মসজিদে ইমাম ছিলাম ওখানে অনেক দিন সে জুমা পড়েছে। আমরা নামাজ পড়বো তো? পড়বেন তো? কার বন্ধু হতে চান? কার? আল্লাহর বন্ধু। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? শহীদ জিয়ার পরিবারের লোকেরা শহীদ হতে চান তো? কারা কারা হাত তুলে দেখায়া দেন? সংসদে জানো মোস্তফা ভাইরা, সংসদে জ্বালতে হবে, কোরআনের আলো সংসদে বাজেট করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা তানজিলান ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এরা হলো উপদেশ বাণী যে আল্লাহকে ভয় করে। আমরা কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। 3টা জিনিস করলে আল্লাহ ভয় দান করবেন। আল্লাহ বলছেন সূরা তওবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে, কোন কবর পূজারী যেন না থাকে। কার কথা? মা কানা লিল মুশরিকিনা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর। ওরা কুফরের সাক্ষী, ওরা মূর্তি বানায়। ঠিক না বেটি? কি বানায়? মূর্তি বানায়। মূর্তির উপরে আমাদের ছেলেরা কি করে? মূর্তির উপরে ছেলেরা কি করেছে? জোরে কাও, কি করেছে? মুইতেছে। কেন মূর্তি বানালি? মূর্তি বানায় যারা মুশরিক তারা। ঠিক না বেটি? হিন্দুদের মূর্তির পক্ষে কোনো দলিল? কয়দিন পূজা অর্চনা করে, তারপরে কোথায় নিয়ে ফেলে? পানিতে চুবায়। নজরুল বলছে ভগবান বুকে মারি পদচিহ্ন। মুলুবিরা কয় নজরুল কাফের। নজরুল কয় তুই কাফের। ওরা ওদের মূর্তিগুলোকে পানিতে ডুবানোর সময় মুক্তির বুকের উপর উঠে কিনা? কথা কন না কেন? সেটাই বলেছে নজরুল, ভগবান বুকে মারি পদচিহ্ন। কেন এগুলোকে ডাকো? বিপদ পড়লে কিন্তু কেউ মূর্তিকে ডাকে না। কাকে ডাকে? একটু তুফান উঠলে, এই যে করোনা গেল, কাকে ডাকছে? আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তো মধ্যখানে এগুলোকে ডাকার দরকারটা কি? একজনকে ডাকবো, তিনি কে? আল্লাহ বলছেন ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। কোরআন হলো যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য স্মরণিকা। ঈমান আনবো আল্লাহর উপর, নামাজ কায়েম করব কার জন্য? আমি নামাজ পড়বো, আমার মেয়ে পড়বে, ছেলে পড়বে, পরিবার পড়বে। ঘর হলো নামাজি পরিবার। ঠিক যাবে? ঠিক। এমন ছেলেদের কাছে বাচ্চাদেরকে দেব না যাদের কাছে থাকলে নামাজ পড়ে না। আমার মেয়ে নামাজি হবে, মেয়ে আর মা একসাথে নামাজ পড়বে, বাপ আর ছেলে একসাথে নামাজ পড়বে। কোথায় যাবে? কোথায়? মসজিদে যাবে, একসাথে মসজিদে যাবে। বাপ প্রথম হিসাব নিবে নামাজের। কিয়ামতের ময়দানে প্রথম হিসাব কিসের হবে? নামাজের। নামাজে গন্ডগোল, সব কিছুতে গন্ডগোল। সালাম বলো। সেরাগালি বদনা, কোন শৃঙ্খলা নাই মাহফিলটা। হ্যাঁ, তোমরা কিসের জায়গাতে মাহফিল সাজাইছো? মাহফিল দেখে নিও কিভাবে করতে হয়। দিনে মাহফিল করে এসছি, কয়েক লক্ষ লোকের মাহফিল, কত সুশৃঙ্খল। এইভাবে লোক আসবে? অসম্ভব। এটা মাহফিলের শৃঙ্খলার খেলাফ। কোথায় যান? যান,
কলকবজা সব ঢিলা হয়ে গেছে জান। হ্যাঁ, এই বসো, তুমি ঠিক আছো তো? কত ঢং। তাজকেরা মানে হলো যেটা সবসময় মানুষ স্মরণ করে। যেমন আমরা কোরআন স্মরণ করব, উঠতে বসতে আলহামদুলিল্লাহ আমাদের মুখে আছে না নাই? ইনশাআল্লাহ আছে না নাই? সুবহানাল্লাহ আছে না নাই? এগুলো হলো কোরআনের শব্দ, ঠিক না? ঠিক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এগুলো কোরআনের শব্দ, এগুলো তাজকেরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ভয় যদি হৃদয়ে আনতে হয়, প্রথম ঈমান আনতে হবে, লা ইলাহা। 2 নাম্বার নামাজ কায়েম করতে হবে। জিয়াউর রহমান কি ছিলেন? জোরে বলেন। নামাজি ছিলেন। কি নামাজি ছিলেন? আমার বাপও ছিলেন ওনার সাথে পার্লামেন্টে। আমার বাপ দীর্ঘদিনের পার্লামেন্ট মেম্বার। আমার আব্বাকে উনি পার্লামেন্টে ইমামতিতে লাগাতেন, জিয়াউর রহমান। অসম্ভব সম্পর্ক ছিল। আব্বাকে বলতেন মাস্টার ভাই। কি ভাই? মাস্টার ভাই। তিনি ছিলেন মাস্টার শফিকুল্লাহ, জামাতের আমির ছিলেন তিনি 1974 থেকে 78। এখনকার জামাতের নেতা যেগুলো, সবগুলোর দায়িত্বশীল ছিলেন আমার পিতা। তিনাকে পছন্দ করতেন প্রচন্ডভাবে জিয়াউর রহমান, পরামর্শ নিতেন। জিয়ার পার্লামেন্টে যারা ছিল পৃথিবীর বিখ্যাত ব্রেনগুলো ছিল। শাহ আজিজ ছিলেন প্রথম প্রাইম মিনিস্টার ওনার। এই শাহ আজিজ ক্যালকাটা আলিয়াতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, দেওবন্দে ফার্স্ট। শাহ আজিজের সামনে কথা বলার মতো যোগ্যতা কোনো আলেমের, এত জুয়েল একজন মানুষ ছিলেন। আরে কাকে? আহা, এই যে দেখেন জিয়াউর রহমান সাহেবের কাছে 5 বছর ছিল, একদিনও তাহাজ্জুদ ছাড়া দেখে না। এই যে সাক্ষী দিচ্ছে, আল্লাহ এই মানুষটাকে তুমি মাফ করে দাও। চিৎকার করে বলেন আমিন। এই যে সাক্ষী দিচ্ছে, প্রশাসনের একজন মানুষ, বুকে বেজ লাগানো আছে এখনো। এটাই হলো সাক্ষী। 5 জন সাক্ষী একজন মানুষের পক্ষে দাঁড়াবে। কয়জন? প্রথম সাক্ষী হলো তার 2 ফেরেশতা, কেরামান কাতিবিন, 2 গ্রুপ ফেরেশতা প্রথম। 2 নম্বরে হলো মাটি সাক্ষী, 3 নম্বরে মানুষ, 4 নম্বরে কে? 5 নম্বরে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, শরীরগুলো সাক্ষী দিবে। আপনি যা করেছেন আপনার শরীর সাক্ষী হয়ে যাবে। নামাজের সময় হয়ে গিয়েছে। আশেপাশের মসজিদে একটু দেরিতে পড়তে বলি। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ একটু 5 মিনিট 10 মিনিট পরে পড়ি। হ্যাঁ, ঠিক আছে। মোবাইল কোথায়? ছোট ছোট মিয়া আছে একটা। আপনারা তো বড় মানুষ, বড় বড় মোবাইল রাখেন। আমি এই যে আন্তর্জাতিক মোবাইল, এটা রাখলে আর আপনার রিপোর্ট কেউ পাবে না। ওটা রাখলে ইহুদির বাচ্চারা, এই যে আমার ভাই বাদ দেখছেন বড় মানুষেরা কি রাখে। আর আমাদের ঠেলা গাড়ি আলারাও এখন ইমামরা তো রাখে। আমরা কোরআন পড়বো তো দৈনিক 100 আয়াত পড়বো, রাজি আছি? তাহলে গাফেলদের কাতারে নাম লেখা হবে না। সূরা ফাতিহা 100 বার পড়বো, সূরা ইখলাস 100 বার পড়বো। তাহলে 700 আর 400 কত হলো? 1100 আয়াত যে পড়বে মুহসিনিন হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। বেশি সময়ের ব্যাপার না। রাসূল প্রতিদিন 67 রাকাত নামাজ পড়তেন রাহমাতাল লিল, 51 রাকাত পড়তেন নফল, আর 17 রাকাত পড়তেন ফরজ। 17 রাকাত কি ফরজ? আমরাও 17 রাকাত পড়ি, ঠিক না ঠিক? হ্যাঁ, ভালো। হা হা, তোমাদের এই মাহফিল না চিড়িয়াখানা এটা? আরে আল্লাহ রে, যাও যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, থাক থাক, চঞ্চল আসো আসো, এদিকে আসো। আল্লাহ তোমাকে ভালো করে দিন। ছেলেটা ডিসেবল, মেন্টালি ডিসেবল, জাস্ট প্রে ফর হিম। এরকম কোন প্রতিবন্ধী শিশু যদি কারো ঘরে থাকে, ওই পিতামাতা জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার একটা হাত নাই, একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবেন। একটা চোখ নাই, একটা জান্নাত দিয়ে দিবেন। একটা পা নাই, একটা জান্নাত দিয়ে দিবেন। পিতামাতারা মন খারাপ করবেন না। একটা ডিসেবল ছেলে যে কত কষ্টকর, এটা যাদের ঘরে আছে তারাই বুঝে, ঠিক না ঠিক? সেই জন্য কষ্ট বেশি যেখানে, পুরস্কার বেশি। তাদেরকে আপনি ঘৃণা করবেন না। ডিসেবল হওয়ার কারণ হলো 4টি। কয়টি? যেই এলাকায় জিনা ব্যভিচার বেড়ে যায় সেখানে ডিসেবল শিশু বেড়ে যায়। যে এলাকায় সুদের সংখ্যা বেড়ে যায় সেখানে ডিসেবল শিশু
বেড়ে যায়। আগে দেখতাম মাসকে মাস একটা পুরো এলাকা ঘুরেও একটা ডিজেবল বাচ্চা পাওয়া যেত না, এখন ঘরে ঘরে আসে না নাই। আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে আপনি ভালো করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। যেই পিতামাতারা বিভিন্ন হারামের সাথে জড়িত তাদের ঘরে ডিজেবল বাচ্চাও হয়ে যায়। আর চতুর্থত যারা জিনা ব্যভিচারের সাথে বেশি লিপ্ত থাকে ওদের ঘরেও কি আসে? ডিজেবল বাচ্চা আসে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আপনি ভালো করে দেন। যেই পিতামাতারা এই ডিজেবল বাচ্চা পালন করছে ওদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেন। কোরআন পড়ব দৈনিক কত আয়াত বলেন? রাসূল বলেছেন 200-300 আয়াত যে পড়বে নেককার হিসাবে জান্নাতে যাবে। 400 আয়াত পড়বে তাকে আল্লাহ মুহসিন হিসাবে কবুল করবেন। এখন আমরা ওয়াদা করব যখনই কষ্টে পড়ি কোরআন পড়ব, রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন কেউ বলতে পারবেন না যে আমি কোরআন পড়তে পারি না। আমরা যারা কথা বলি এদের 5 পারা পড়া উচিত ইবনে ওমরের হাদিস থেকে। আর যারা নরমাল মানুষ তাদের দৈনিক 1 পারা পড়া উচিত। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ বলবেন কোরআন যারা পড়বে কিয়ামতের ময়দানে কোরআন তার বন্ধু হয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। প্রতিদিন সূরা মুলক পড়বেন। আজকে কি বার? এই জুমার দিন মৃত্যু চাইবেন। রাসূল বলেছেন জুমার দিন যারা মারা যায় তাদের কবরের আযাব হয় না। সূরা মুলক যারা পড়ে তাদের কবরের আযাব হয় না। দৈনিক পড়বেন, রাতে পড়বেন। আবার যারা শহীদ যারা হয় তাদের কবরের আযাব হয় না। যারা নাবালক অবস্থায় মারা যায় তাদের কবরের আযাব হয় না। যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 3 জন ভাই অসুস্থ আছেন এই এলাকা। আপনি রোগী দেখতে গেলে আপনার রোগ ভালো করে দিবেন কে? রাসূল বলছেন যে রোগী দেখতে যায় সে জান্নাতে ঢুকে। যতক্ষণ রোগীর কাছে থাকে জান্নাতের ফল খাইতে থাকে। কোন রোগীর কাছে গেলে আপনার রোগ ভালো করে দিবেন কে? আপনি কোন রোগীর জন্য দোয়া করলে আপনার দোয়া কবুল করবেন কে? অন্য মানুষের জন্য যে দোয়া করে তার দোয়াটা আগে আল্লাহ নিজের জন্য কবুল করে নেয়। এই জন্য প্রতিদিন একজন রোগী দেখার লিস্টে রাখবো, প্রতিদিন একজন গরিব মানুষের কাছে যাব। আমাদের এই সমাজ থেকে আমরাই সুন্দর করব, ঠিক না ঠিক? আমরা যারা নির্যাতিত হয়েছি আমরা যদি একমত থাকতে পারি বাংলাদেশের শান্তি কেউ নিতে পারবে না। আর আমাদের মধ্যে যদি অনৈক্য সৃষ্টি হয় এমন দুর্ভোগ সামনে আসবে আমরা কেউ থাকতে পারবো না দুনিয়াতে। ওরা এখনো আসে না নাই? এই যে মাঝে মধ্যে খুন খারাপি হচ্ছে কারা করছে? এই যে তবলিগ মাঠে যে 6 জন লোককে জবাই করলো কারা করলো? তবলিগের হুজুররা কি ছুরি নিয়ে হাঁটে? কোশ্চিন কালেও না। এই যে কামরুলকে জবাই করলো, সাইফুলকে জবাই করলো চট্টগ্রাম রাস্তার উপরে ফালায়া, কারা এরা? এসকনের মাধ্যমে। এসকনের সবচেয়ে বড় গার্জিয়ান হলো ওই জয় পান্ডা। এসকনের সবচেয়ে বড় গার্জিয়ান হলো মোদি খুনি। ওই খুনির বাচ্চা আমার দেশে হত্যাকাণ্ড চালাচ্ছে, ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। ইসকনের গুন্ডারা আমাদের মেয়েদেরকে চরিত্রহীনা বানাচ্ছে। ইন্টারনেটে তারা সুন্দর সুন্দর মেয়েকে দিয়ে আমাদের ছেলেদেরকে নষ্ট করছে, আর আমাদের মেয়েদেরকে ইসকনের কুত্তারা নষ্ট করছে। সতর্ক থাকবা বাবারা, বোনেরা। তোমরা কখনো ইন্টারনেটে কোনো অবৈধ সম্পর্কে জড়াবা না। ইন্টারনেট আমাদের জন্য সবচেয়ে বিষাক্ত একটা জায়গা, ঠিক না ঠিক? কোনো ছেলেকে তোমার ভালো লেগেছে, ওর বাপের কাছে তুমি প্রস্তাব পাঠাও তোমার মাকে দিয়ে, অথবা তোমার কোনো মেয়েকে ভালো লেগেছে তুমি তার বাপের কাছে প্রস্তাব পাঠাও, নিজে গিয়ে বলো না আই লাভ ইউ। তুমি তো কুত্তার মতো না, তুমি তো মানুষ। তোমার ইজ্জত আছে, তোমার প্রেস্টিজ আছে, ঠিক না ঠিক? তুমি যদি সুন্দর ছেলে হও 1,00,000 মেয়ে তোমার জন্য পাগল থাকবে। আর তুমি মা যদি চরিত্রবান হও 1000 ছেলে আল্লাহ তোমার জন্য মিলিয়ে দিবেন। সেই জন্য আল্লাহ আমাদের মা বোনদেরকে ইসলামের উপর কবুল করেন। আমাদের মেয়েরা, পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে হলো বাংলাদেশে। কোথায়? এত কাজের মেয়ে পৃথিবীর কোনো দেশে নাই। এরা সারা বছর রাঁধে, সারা বছর কাজ করে, কিন্তু স্বামীকে কখনো কষ্ট দেয় না। আর আপনি সৌদি আরবে যান, স্বামী একদিন রাঁধবে, বউ আরেকদিন রাঁধবে। স্বামী রান্ধার পরে বড় কেব তুই কালকে এটা রাঁধবি, বউ রান্ধা কেব তুইও কালকে ছাগল রাঁধবি। সমান সমান। কিন্তু আমাদের দেশে কোনোদিন বিবিরা বলে যে তুমি রান্না করো? শরীর জ্বরে পুড়ে যায়, কিন্তু বিবিকে বলে না আমাকে একটু গরম পানি, আমাকে বলে না গরম পানি এনে দাও। এত বিনয়ী মেয়ে আমাদের দেশে আছে না নাই? আমাদের এদের জন্য আমরা দোয়া করব।
আমি আর বাড়াতে পারছি না, কারণ হলো আমাদের আসরের নামাজটা কাজা হলে জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। রাসূল বলেছেন বুখারী হাদিস, যাদের আসর কাজা হয়ে যায় জীবনের সব আমল বরবাদ। কেন? সাহাবারা জিজ্ঞেস করলেন, রাসূল বললেন দিনের ফেরেশতারা এই সময় আকাশে যায় আর রাতের ফেরেশতারা আসে। দিনের ফেরেশতারা যাওয়ার সময় দেখে এই লোকটা নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতারা এসে দেখে নামাজে দাঁড়ানো, 24 ঘন্টা তার আমলনামা নামাজ উঠে যায়। এজন্য আল্লাহ বলছেন 238 সূরা বাকারা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজকে হেফাজত করো, স্পেশালি আসরের নামাজ, আর সবাই আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাও। দিবে কথা বলছেন না? আমরা এই মানুষদের জন্য দোয়া করব। আমরা দোয়া করব আমাদের যে নেতারা আসতে পারেন না তাদের সবার জন্য। আমরা দোয়া করব আমাদের দেশের প্রিয়তমা নেত্রী, তিনি গিয়েছেন দীর্ঘদিন পরে নিজের ছেলের সাথে দেখা। একটু চিন্তা করেন, এই পরিবারের উপর ক্র্যাকডাউন চালানো হয়েছে, কোকে পিটাইতে মেরে ফেলছে, আর তারেকের শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে তার হাতুড়া দিয়ে পিটায়নি। আমি তো খুব কাছ থেকে তাকে দেখেছি। আর বিগত আপনারা জানেন একটা মামলা ওনার নামে দিয়েছে, ওই মামলার টাকাটা উনি ব্যাংকে রেখেছেন, 2 কোটি টাকা বেড়ে 8 কোটি হয়েছে। এরপরে মামলা কি দিছে, উনি এতিমের পয়সা মাইরা খেয়েছে। তো পয়সা মাইরা খালে 2 কোটি 8 কোটি হয় কেমনে? মূর্খ। কে করবে এটা সুরাহা? একজন করেছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। 20তম বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে বসে রামচন্দ্রপুর কেন্দ্রীয় ঈদগাহ শৈলকুপার এই জায়গা থেকে হাজার হাজার নরনারী ভিক্ষার হাত পেতেছি। আল্লাহ, এই সময় তোমার দরবারে দোয়া কবুল হয়, এই সময় দিনের ফেরেশতারা তোমার কাছে হাজিরা দিচ্ছে, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আজকের এই মাহফিল আয়োজন যে সোনার টুকরা ছেলেরা করেছে, এই ছেলেদের জীবনের সব দুঃখ তুমি দূর করে দাও, তাদের সবাইকে সব রকম বিপদ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ, তাদের কোনো অভাব থাকলে সেই অভাব তোমার রহমত দিয়ে মালামাল করে দাও। আজকের প্রোগ্রামের প্রিয় অতিথিরা, আমাদের সভাপতি সাহেব যিনি, তিনাকে কবুল করেন, কাজী রিয়াদ ইসলামকে কবুল করেন, আপনি কবুল করেন। মাওলানা মুফতি আশরাফ আলী ফারুকীকে কবুল করেন, মাওলানা ফরহান হোসেনকে কবুল করেন, আমাদের আবুল হোসেন ভাইকে কবুল করেন, আমাদের হুমায়ুন ফিরোজ ভাইকে কবুল করেন, রফিকুল ইসলাম দীপু ভাইকে, রফিকুল হাসান দীপু ভাইকে কবুল করেন, মোস্তাফিজুর রহমান তুর্কি ভাইকে কবুল করেন। আল্লাহ, আমাদের যত প্রিয় ভাইয়ারা এসেছেন, বোনেরা এসেছেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের মাদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করেন, আমাদের শিশুদেরকে সাইয়েদনা হাসান হোসেনের মতো কবুল করেন, আমাদের যুবকদেরকে সাইয়েদনা হামজার ঈমান দান করে দাও। এই মাঠকে কিয়ামত পর্যন্ত কোরআনের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ, তারেকের শরীরটাকে ভালো রেখে দিও। আল্লাহ, যিনি আলেমদেরকে ভালোবাসেন সেই নেত্রীকে আমাদের জন্য তুমি উপহার দিও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে ঐক্য পয়দা করে দাও। আল্লাহ, আমরা 17 বছর বড় নির্যাতন সহ্য করেছি, আমার ভাইয়েরা বাড়িতে থাকতে পারে নাই, নিজের বিবি বাচ্চাকে দেখতে পারে নাই, 17টি বছর জীবন থেকে পার হয়ে গেছে। আল্লাহ, যারা আমাদের উপরে এই জুলুম করেছে তাদের দায়িত্ব তোমার হাতে দিয়ে দিলাম। ওই শয়তানগুলো যেন বাংলাদেশের জমিনে আর না আসতে পারে সেই ব্যবস্থা করে দাও। আমাদের পুলিশ, র্যাব, আর্মি, বিডিআরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত। আল্লাহ রাব্বুল আলামিন, এই গ্রামে যেই কয়জন অসুস্থ রোগী আছে সবাইকে তুমি ভালো করে দাও, যারা অভাবী আছে অভাব দূর করে দাও, পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।